শেষ পর্যন্ত রাজস্থানের বিরুদ্ধে কেকেআর জয়টা পেল। হ্যাঁ বন্ধুরা, পুরনো চাল যে ভাতে বাড়ে সেটা কেকেআর প্রমাণ করে দেখালো। কারণ সেই সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিং এর দক্ষতা রয়েছে এই ম্যাচটা জয়ের জন্য। কারণ কেকেআর 155 রানটা করতে দিয়েছিল সেই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের দুর্দান্ত বোলিং অ্যাটাক। হ্যাঁ বন্ধুরা, দুর্দান্ত যে তারা যে স্পিন অ্যাটাকের সামনে রাজস্থানকে একেবারে দাঁড় করে দিয়েছিলেন সুনীল নারিন। তিনি 4 ওভার বল করে 23 রান দিয়ে দুটি উইকেট তুলে নেয় এবং বরুণ চক্রবর্তী মাত্র 16 রান 4 ওভারে 3টি উইকেট। ভাবাই যায় এত সুন্দর প্রদর্শন সেই বরুণ চক্রবর্তী, তিনি এবার ফর্মে ফিরেছি। কেকেআর এর যদি এই ফর্মটা ধরে রাখতে পারে বরুণ চক্রবর্তী, তাহলে ভাই সত্যি প্রতিপক্ষ দলের ব্যাটারদের একেবারে ভয় ধরিয়ে দেবে। এবং কার্তিক ত্যাগী ভাই সত্যি তার অতুলনীয় পারফরমেন্স, তিনি প্রথম ম্যাচগুলি থেকে তিনি কেকেআর এর একাই লড়াই করে চলেছে। সেই হাসিদ রানা এবং মাতিসা পাতি রানার বিকল্প হিসেবে যে তিনি দুর্দান্ত খেলছে ভাই, বোলিং করছে। সত্যি কেকেআর কে 2027 সালে তিনি অবশ্যই স্কোয়াডে থাকবে তার বোলিং অ্যাটাকের জন্য। এবং কেকেআর এর সব থেকে জঘন্য পারফরমেন্স বলা যেতে পারে সেই ক্যাপ্টেন্সি আজিঙ্কে রাহানে। ভাই একটা ক্যাপ্টেন খেলছে, তিনি 0 রানে আউট হচ্ছে। ভাই এত সুন্দর ক্যাপ্টেন আমাদের আর দরকার নেই, এখনো সময় আছে সেই আজিঙ্কে রাহানেকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন করানো হোক। এবং ফিল সল্ট তাকে বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে টিম শেফার্ড খেলছে, তিনিও রান পায়নি। যাই হোক, ক্যামেরন গ্রিন কিছুটা লড়াই করেছিল, রৌমেন পোয়েল এবং শেষ পর্যন্ত সেই অনুকূল রয় এবং রিঙ্কু সিং, তার ব্যাট থেকে আমরা 50 রানের একটি পারি দেখলাম। 4 মেনে শেষ পর্যন্ত ম্যাচটাকে জয় এনে দিয়েছে সেই রিঙ্কু সিং। ভাই পুরনো চালের যে কতটা কাজ সেটা এই ম্যাচেই আমরা দেখতে পেলাম সেই রিঙ্কু সিং এর ব্যাট থেকে। তিনি যে ব্যাটিং এর রানটা পেয়েছে, পরের ম্যাচগুলোতে তাকে অনেকটাই কনফিডেন্স জগাবে এবং তার ব্যাটিং অর্ডারটা ভালো শক্তিশালী করবে। কারণ তিনি ম্যাচগুলোতে রান পেয়েছে এবং ম্যাচটাকে জয় করেছে, অনেকটাই শক্তিশালী মনে করবে। এবং কেকেআর ভাই 155 রান তাড়া করতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। ভাই অবশ্যই কম রান তারা চেষ্টা করবে, কিন্তু সেখানে মিডল অর্ডারে যে ব্যাটিং গুলো রয়েছে তারা ভাই ধরে খেলতে পারছে না। সেই কেকেআর এর বড় ভুল হচ্ছে ক্যাপ্টেন্সি, তাই ক্যাপ্টেন্সিকে পরিবর্তন করা দরকার। এবং কেকেআর ম্যানেজমেন্টকে আরো এটা ভাবতে হবে যে তাদের ওপেনিংটা ঠিকঠাক হচ্ছে না। ভাই ওপেনিং যদি ঠিকঠাক হয় তাহলে প্রতিপক্ষ দল বা তাদের যে পরের ব্যাটার গুলো রয়েছে তারা এসে খেলতে পারবে। সেখানে প্রথমে যদি প্রথম ওভারে কেকেআর উইকেট দিয়ে আসে তাহলে কি করে হবে। এবং সেই পাঞ্জাব কিংসকে দেখুন, তারা আইপিএল 2026 এর টপারে রয়েছে এবং কালকের ম্যাচে তারা সেই লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 254 রান তুলে দিয়েছে। আইপিএল এর সেকেন্ড রান টেকার, তারা একেবারে ইতিহাস সৃষ্টি করার মতন খেলছে সেই প্রিয়াঙ্ক আরিয়া এবং শ্রেয়াস আইয়ার যে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে। ভাই কেকেআর এখানেই পস্তাতে পারে সেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার জন্য শ্রেয়াস আইয়ার কি। তাই ভাই পাঞ্জাব কিংস হয়তো চ্যাম্পিয়ন না হয়ে যায় যা খেলছে। সত্যি আপনাদের কি মনে হয়, কেকেআর কি পারবে পরের ম্যাচগুলোতে অবশ্যই জয় আনতে? কারণ কেকেআর এর কাছে আরো সময় রয়েছে যে অবশ্যই পরপর যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে জয় এনে কেকেআর কোয়ালিফাই করতে পারে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর কে চেষ্টা রাখতে হবে এবং ম্যানেজমেন্টকে আরো কিছু ভাবাতে হবে, তাদের কিছু পরিবর্তন আনতে হবে, তবেই কেকেআর অবশ্যই জয় পেতে পারবে। তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।